একটি সবুজে ঘেরা শান্ত গ্রামে থাকত রহিম নামে এক সৎ ও পরিশ্রমী কৃষক। তার ছোট্ট সংসার, স্ত্রী নাসরিন, এক ছেলে আর নাসরিনের ছোট বোন জ্যোৎস্না। নাসরিনের মা বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন, তাই ছোট বোন জ্যোৎস্নাকে সে নিজের সন্তানের মতোই আগলে রেখেছিল। আমি যতদিন বেঁচে আছি জ্যোৎস্নার কোনো অভাব হতে দেব না। রহিম অল্প জমিতে চাষ করত। কষ্টের সংসার হলেও ভালোবাসার কোনো অভাব ছিল না। নাসরিন নিজের সুখের কথা না ভেবে সবসময় বোনের ভবিষ্যৎ নিয়ে ভাবত। জ্যোৎস্না, কোথায় গেলি? এক গিলাস পানি নিয়ে আয় তো। একটু দাঁড়াও, আমি আনছি। এ নাও, পানি খেয়ে নাও। কয়েক বছর পর পাশের গ্রামের এক ধনী পরিবারের ছেলের সঙ্গে জ্যোৎস্নার বিয়ে হয়। বিশাল বাড়ি, গাড়ি, চাকচিক্য সব মিলিয়ে জ্যোৎস্নার জীবন একেবারে বদলে যায়। বিয়ের পর নাসরিনের ঘরটা যেন আরও ফাঁকা হয়ে পড়ে। সে প্রায়ই একা বসে বোনের কথা ভাবত। অন্যদিকে জ্যোৎস্না নতুন সংসারে খুব সুন্দরভাবে মানিয়ে নেয়। কিছুদিনের মধ্যেই তার স্বামী একটি বড় সরকারি চাকরি পায়। তারা আরও ধনী হয়ে ওঠে। ধন সম্পদের ভিড়ে জ্যোৎস্না ধীরে ধীরে যেন তার পুরনো স্মৃতিগুলো ভুলে যেতে থাকে। ভুলে যায় সেই গ্রাম, ভুলে যায় তার বোন নাসরিনকে। এক বছর পর জ্যোৎস্নার কোল জুড়ে আসে একটি পুত্র সন্তান। সেই আনন্দে তার বাড়িতে বিশাল আয়োজন হয়। অফিসের বড় বড় কর্মকর্তা, ধনী বন্ধুবান্ধব সবাই আমন্ত্রিত। দামি উপহার, কাপড়, গয়নায় ভরে যায় বাড়ি। একসময় জ্যোৎস্নার স্বামী তাকে জিজ্ঞেস করল, এত বড় আয়োজন, তোমার গ্রামের বোন নাসরিনকে ডাকুনি? জ্যোৎস্না কথাটা শুনে চুপ করে গেল। একটু দূরে গিয়ে মনে মনে ভাবল, নাসরিন তো গরিব কৃষকের বউ, পুরনো কাপড় পরে এলে আমার অতিথিরা কি বলবে? সে আর নাসরিনকে ডাকল না। সেই দিনই এক মেয়ে নাসরিনের বাড়ির সামনে দিয়ে যেতে যেতে বলল, আপা, আজ তো আপনার বোন জ্যোৎস্নার বাড়িতে খুব বড় অনুষ্ঠান, তার ছেলে হয়েছে, আপনি এখনো যাননি? নাসরিনের বুকটা ধক করে উঠল, চোখ ভরে এলো তার। সন্ধ্যায় রহিম বাড়ি ফিরলে নাসরিন সব খুলে বলল। সে বলল, জ্যোৎস্নার নাকি ছেলে হয়েছে শুনলাম। চলো আমরা একবার জ্যোৎস্নার বাড়ি গিয়ে দেখে আসি। দেখো নাসরিন, কাল সকালে আমাকে কাজে যেতে হবে। অনেক কাজ জমে আছে। এক কাজ করো, তুমি আমাদের ছেলেটাকে নিয়ে গিয়ে একবার দেখে এসো। নিজের পুরনো শাড়ি পরে ছেলেকে নিয়ে নাসরিন রওনা হল। জ্যোৎস্নার বাড়ির সামনে পৌঁছে সে থমকে দাঁড়াল। দামি গাড়ি, বড়লোকের ভিড়, মনে ভয় ঢুকে গেল। তখনই জ্যোৎস্না বাইরে এসে নাসরিনকে দেখে ফেলল। মনে মনে ভাবল, আরে, নাসরিন আমাদের বাড়িতে কিভাবে এলো? আমি তো ওকে আমার বাড়িতে ডাকিইনি। যেভাবেই হোক ওকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পাঠিয়ে দিতে হবে। তুই এখানে কেন এসেছিস এই অবস্থায়? তাড়াতাড়ি বাড়ি চলে যা। নাসরিন আর একটি কথাও বলল না। চোখের জল লুকিয়ে চুপচাপ ফিরে গেল। দেখি তো, বাড়িতে কেউ আছেন নাকি? শুনছেন কি কেউ? আমি একটু পানি খেতে এসেছি। কি হয়েছে? এত জোরে জোরে চিৎকার করছো কেন? চলে যাও এখনই। এই মুহূর্তে আমি পানি দিতে পারবো না। কিছু দূরে সেই মানুষটি এসে পৌঁছায় নাসরিনের বাড়িতে। বাড়িতে কেউ আছেন? একটু বাইরে আসবেন কি? আমার খুব পিপাসা লেগেছে, এক গ্লাস পানি এনে দিলে উপকার হয়। আপনি একটু বসুন, আমি পানি এনে দিচ্ছি। পানি খাওয়ানোর পর তাকে খাবারও দিল। আপনি সত্যি খুব ভালো মানুষ। আল্লাহ আপনার সংসারে বরকত দিন। রাতে সবাই ঘুমিয়ে পড়ল। অনেক সকাল হয়ে গেছে নাসরিন, চলো একটু বাইরে ঘুরে আসি।
রহিম আর নাসরিন ঘুম থেকে উঠে অবাক হয়ে গেল। তাদের কুঁড়েঘরের জায়গায় দাঁড়িয়ে আছে এক সুন্দর পাকা বাড়ি। নাসরিন তখনই বুঝে গেল, ওই গরিব মানুষটার দোয়া আল্লাহ কবুল করেছেন। হ্যাঁ গো নাসরিন, আল্লাহর দরবারে আমরা কত যে দোয়া করেছি, মনে হচ্ছে আল্লাহ আমাদের আর ওই গরিব মানুষটার দোয়াই কবুল করেছেন। সেদিন থেকে রহিম নাসরিনের সংসারে আর কষ্ট রইল না। ভালোবাসা আর মানবিকতার পুরস্কার হিসেবে আল্লাহ তাদের সুন্দর জীবন দিলেন। অহংকার মানুষকে ছোট করে, আর মানবিকতা মানুষকে মহান করে। সম্পদ নয়, ভালো হৃদয়ই আল্লাহর সবচেয়ে প্রিয়।